দীর্ঘদিন ধরে বন্ধ চুঁচুড়া পুরসভার যে শ্যামবাবুর ঘর বৈদ্যুতিক চুল্লি, সেটা কিন্তু দীর্ঘদিন ধরে বন্ধ। গত 7ই জুন থেকে বন্ধ হওয়ার ফলে এখানে কিন্তু যারা শব্দ দাহ করতে আসেন তাদের কিন্তু চরম সমস্যায় পড়তে হচ্ছে। এই বৈদ্যুতিক চুল্লি বন্ধর পাশাপাশি এখানেই যে মৃতদেহ সংরক্ষণ কক্ষ আছে, সেই কক্ষও কিন্তু প্রায় 4 মাস ধরে বন্ধ, যার ফলে এখানে কিন্তু মৃতদেহ সংরক্ষণ করতে পারছেন না অনেকেই, যার ফলে কিন্তু তাদের কিন্তু মৃতদেহ দাহ করবার জন্য যেতে হচ্ছে ত্রিবেণী, নাহলে চন্দননগরের বোড়াইচন্ডী ঘাট। বছরের অধিকাংশ সময় অর্থাৎ 75 দিনই প্রায় বন্ধই অবস্থায় থাকে। হুগলি চুঁচুড়া পৌরসভায় অস্থায়ী যে কর্মচারী আছে, যে সংখ্যক অস্থায়ী কর্মচারী হওয়া প্রয়োজন, অর্থাৎ যেখানে 10 জনা যে কাজ উতরে যাবে, সেখানে দেখা যাচ্ছে শুধু রাজনৈতিক মুনাফা লাভের জন্য আজকে 100-150 জনকে সেখানে নিয়োগ করা হয়েছে। বডির জন্য আমি দাঁড়িয়ে আছি যে আমাদের একজন মারা গেছে, তিনি আসবেন তার বডি নিয়ে বাড়ির লোক, কিন্তু এসে দেখা যাচ্ছে ইলেকট্রিক চুল্লি বন্ধ আছে, কোনো তার প্রচার নেই, কোনো কাউকে কিছু বলা নেই, কারোর মাধ্যমে যে জানাবে সেটাও জানায়নি। এবার দুর্ভোগ হচ্ছে, লোকে মানুষ জানতে পারছে না। এটা আগে অগ্রিম মানুষকে জানাতে হবে যে একটা এই কারণে বন্ধ আছে, তুমি করে তো বন্ধ করে তো জানানো যাবে না, মানুষের দুর্ভোগে পড়বে। যান্ত্রিক গোলযোগে বন্ধ হয়, আমাদের আরেকটা দ্বিতীয় চুল্লি হচ্ছে, এটা হলে একটা চুল্লি বন্ধ হলে আরেকটা চলবে, কিন্তু আমাদের এগুলো সবই টেন্ডার প্রসেস আছে, তার ভিতর দিয়ে করতে হয়। এবং যারা কাজ করে তারা স্পেশালাইজ বিভিন্ন জায়গাতে তারা কাজ করে বেড়ায়, তাদের খবর দিলে তারা আসা ইত্যাদি একটু সময় লেগে যায়। তার জন্য আমরা নাগরিকদের জানিয়েও দিয়েছি এবং আমরা দুঃখও প্রকাশ করেছি যে কিছু করার নেই আমাদের, যেমন এই ত্রিবেণীটাও আবার বন্ধ হয়েছে। যদিও পুরসভার তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে এই বৈদ্যুতিক চুল্লির সারানোর কাজ কিন্তু চলছে এবং তা কিন্তু দ্রুততার সঙ্গে চলছে। এখন দেখার কবে এই চুল্লি পুনরায় চালু হয় এবং সাধারণ মানুষের সমস্যা দূর হয়। আমার শহর চুঁচুড়া থেকে তাপস চক্রবর্তী, কলকাতা টিভি।